আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। গাজায় যুদ্ধবিরতি আহ্বান জানিয়েছেন, বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। গাজায় যুদ্ধবিরতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র। পার্কের বেশ কয়েকজন আইডন প্রাণী ইসরায়েলের হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করতে আবারও জোরালো আহ্বান জানিয়েছেন। গাজায় 6 জিম্মির মরদেহ উদ্ধার হওয়ার প্রতিক্রিয়া রবিবার 1 সেপ্টেম্বর এই দাবি করা হয়। ব্রিটিশ বার্তা রয়্যাল চ্যানেলস খবর জানিয়েছেন। সিনেট ডেক ডারবিন জিম্বির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, যিনি বলেছেন বাদ বাকি জিম্বিদের মুক্তি, গাজায় সুনিষ্ঠভাবে ত্রাণ সরবরাহ এবং দীর্ঘস্থায়ী শান্তি ও শীতলভাবে প্রতিষ্ঠা নিশ্চিত করতে এখনই যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করা প্রয়োজন। গাজায় একটি চূড়ান্ত থেকে 6 জিম্বির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলের সেনাবাহিনী। উদ্ধারকারীরা পৌঁছানোর কিছুক্ষণ আগেই তাদের হত্যা করা হয় বলে প্রাথমিকভাবেই ধারণা করা হচ্ছিল। এদিকে জিম্বিদের মুক্ত করতে সরকারের বাধ্যতার প্রতিবাদে ইসরায়েলি বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছে জনগণ। সেনাবাহিনীর বিক্ষোভ অনুযায়ী 6 জিম্বির নাম কার্লেন গেট, এডিন এসুর শামিল, শেরের গোপিন এলন লোবান্ট আল মং সারুরি মাস্টার সার্ডেন্ট ওডি ডানির। নিহত মার্কিন নাগরিক গোল্ড বাক পেলিটেন মা বাকে ব্যক্তিগতভাবে সমবেদনা জানিয়েছেন বাইডেন। হামাসের কাছে জিম্বির অত্যন্ত মার্গের নাগরিক পরিবারের সঙ্গে ভাঙচুর বৈঠক করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চেক সুলিভান। হোয়াইট হাউসের এক বিক্ষোভে বলা হয়, জিম্বিদের মুক্তি নিশ্চিত করতে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন সুলিভান। এদিকে রেবালভাবের মধ্যে অনেকেই বাইডেন ও হ্যারিসের সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, ইসরায়েলকে যথাযথ সমর্থন দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে। রিফালবার সেন্ট্রালের টম কটন বলেছেন, তাদের বাইডেন প্রশাসন কার্যর মাধ্যমে হামাসকে কেবল উৎসাহিত করা হচ্ছে। ইসরায়েলের জনবিক্ষোভ সালাম দিতে নেতানিয়াহু করণীয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, হামাসের শক্ত হাতে দমন করতে তাকে আহ্বান জানাবো। এই কাজটা বাইডেন ও হ্যারিসের শুরুতেই করা উচিত ছিল।